বর্ষায় বিপর্যস্ত জনজীবন, রাস্তা ভাঙা, বক্স কালভার্ট ভেঙে কার্যত বিচ্ছিন্ন মধ্যকুনার ঘাট এলাকা। সিমনা গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডের মধ্যকুনার ঘাট এলাকায় পরিস্থিতির চরম দুর্ভোগের চিত্র। গ্রামের প্রবেশপথে থাকা বক্স কালভার্ট দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে রয়েছে, পাশাপাশি মূল রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত তৈরি হয়েছে। চলতি বর্ষায় সেই গর্তে জমেছে জল, তৈরি হয়েছে কর্দমাক্ত অবস্থা। ফলে ছোট যানবাহন তো দূরের কথা, স্বাভাবিক যাতায়াতও কার্যত বন্ধ হওয়ার উপক্রম। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন রোগী ও পড়ুয়ারা। স্কুল কলেজে যাওয়া বা জরুরি চিকিৎসার জন্য বাইরে বের হওয়া এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে গ্রামবাসীদের কাছে। স্থানীয়দের অভিযোগ, গত পঞ্চায়েত নির্বাচনের আগে এক মন্ত্রীর প্রতিশ্রুতি থাকলেও আজ পর্যন্ত রাস্তা ও বক্স কালভার্টের কোনো সংস্কার হয়নি। বহুবার পঞ্চায়েতকে জানানো হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলেও অভিযোগ। গ্রামবাসীদের একটাই দাবি, অতি সত্বর এই ভাঙা রাস্তা ও বক্স কালভার্টের সংস্কার করে স্বাভাবিক জনজীবন ফিরিয়ে আনা হোক। রাস্তা সব দিকে রাস্তা ভালো না, একদম ভালো না। আমরা পরে দায়িত্ব গাড়ি সাইকেল মানুষ রাস্তা দিয়ে আর যাও করুন জানা। ৫ নম্বর ওয়ার্ডের কোনাঘাট মধ্যপাড়া। আমার নাম তপন দেবনাথ। আমরা গ্রামের রাস্তা খুবই খারাপ। কি এমন খারাপ, মানে একটা সিরিয়াস রুগী লিয়ে যাওয়ার মতো সুবিধা নাই। তারপরে সামনে একটা বক্স কালভার্ট আছে, ভাঙ্গা রয়েছে। এটাও তারা কইছিল যে মিনিস্টারে, আমরা এখানে আইএসিরা মিটিং করে গেছে যে করবো করে, তারা আশ্বাস দিয়ে গেছে আমরা যে করুম। আজকে তো প্রায় ২-২.৫ বছর হয়ে গেছে, এখন পর্যন্ত এই কাজ আর হয়েছে না। তো আমরা তো আসা যাওয়া করতে চলতে অসুবিধা হয়। এখন যদি এই রাস্তাটা কইরা দেয় তাহলে আমরা লেগে সুবিধা হয়। এটা কোন গ্রাম পঞ্চায়েতের রাস্তাটা? সিমনা গ্রাম পঞ্চায়েত, এটা কত নম্বর ওয়ার্ড? ৫ নম্বর ওয়ার্ড। আর এই গ্রামটার নাম কি? কোনাঘাট মধ্যকুনার ঘাট। রতনাথ আয়াস তানে কয়ে গেছে মিনিস্টারে যে আমরা এই ইলেকশনের কয়েকদিন পরে আমরা কিছুদিনের ভিতরে আমরা রাস্তা করে দিলাম। তো আজকে পর্যন্ত রাস্তা তো করোনার দূর টাকা আমরা ওই কালবার বক্স ভেঙে শুধু ওইটা কালবাঙ্গের মানুষ যাতায়াত আর করে। এই রাস্তা দিয়া কমসে কম দিনে প্রায় 10-15টা-20টা গাড়ি আসা যাওয়া করে। বাইক তো কোনো গণার হিসেব নাই। মানুষ প্রায় 100-200 মতন চলাফেরা করে। জীবনের ঝুঁকি নিয়ে চলতেছে। খুব খারাপ। আজকের থেকে প্রায় 6 মাস আগে একজন রোগী মারা গেছে এই রাস্তার কারণে। রাস্তা দিয়ে গাড়ি যাওয়া জানা এখানে দাঁড়া হয়েছে আধা ঘন্টা, শ্বাসকষ্ট হয়ে আছে হঠাৎ করে। এখন প্রশ্ন একটাই, কবে জেগে উঠবে প্রশাসন, নাকি আরো বাড়বে এই দুর্ভোগের অন্ধকার?